বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন ভর্তা করে দেখাচ্ছি। আর এই চিকেন ভর্তা করতে কি কি লাগছে দেখে নাও। আমার চিকেন লাগছে, আমি চিকেন নিয়ে নিয়েছি, ডিম নিয়েছি, আর এটার লাস্টে কিন্তু কাসুরি মেথি দেবো। আর আদা আছে, রসুন আছে, ধনেপাতা, কাজু, টমেটো, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর বাটার আর কাসুরি মেথি তো থাকবেই। চলো বন্ধুরা, আমি প্রথমে চিকেনটা একটুখানি সেদ্ধ করে নিই। গরম জল আমি বসিয়ে নিয়েছি, আর এবার এই চিকেনটা আমি দিয়ে দেবো। আর মশলা কি বাটবো তোমরা তো দেখতেই পাবে। আমি মশলা দেবো আদা, রসুন, কাজু, টমেটো আর পেঁয়াজটা আমি ভাজবো। এইগুলো আমি প্রথমে একটুখানি তেলে ভেজে নেব, তারপর সেটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি সেটাকে বাটবো। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল গরম হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আগে আমি একটুখানি হালকা করে সেদ্ধ করে নিতে হবে। একটুখানি চিকেনটা বয়েল করে নিলে চিকেনটা ভালো লাগবে, মানে সফটও হবে, খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা একটুখানি বয়েল হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা কিন্তু দেখো কত সুন্দরভাবে হচ্ছে। দেখো আমি এটা একটুখানি সেদ্ধ হয়েই এসছে, দেখো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার এটা নাবিয়ে নেবো। নাবিয়ে আমি এটাকে একটুখানি কাঁটা চামচ দিয়ে কেটে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা কিন্তু দেখো বয়েল করা হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। আর চিকেনটা কিন্তু আমার বয়েল হয়ে গেছে, ওটাকে আমি কাঁটা চামচ দিয়ে কেটে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে। আমি তেলটা গরম হলে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাজু সব একসাথে একটুখানি ভেজে নেব। তারপরে কিন্তু ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মিক্সারে বেটে নেব। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে প্রথমে কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। এই আদাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ এখন দিলাম, অল্প একটু পেঁয়াজ পরে দেবো। এই কাজু রসুনগুলো দিয়ে দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এটা আমি ভালো করে আগে ভেজে নিই। এটা একটু ভেজে নেবো, তারপরে কিন্তু মশলা, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কিন্তু এই মশলাটা বেটে নেবো। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি অল্প একটুখানি নুন দিলাম, পরে লাগলে তখন নুনটা দেওয়া যাবে। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প একটু এর মধ্যে হলুদ দেবো, একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিই, তারপরে ভেজে যখন একটুখানি ঠান্ডা করে নেবো, দিয়ে তারপরে এই মশলাটা বেটে নেবো। কাজুটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, চিকেন ভর্তাতে কাজু না দিলে কিন্তু টেস্ট পাওয়া যায় না। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা বেটে নেব। এবার আমি নাবিয়ে নিই, নাবিয়ে আমি তারপর মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমি চিকেনটা কিন্তু এই যে দেখো এইটা দিয়ে কাঁটা চামচ দিয়ে এই কেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি সমস্ত মশলাগুলো এবার বেটে নিয়েছি, সমস্ত ভেজে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো। আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, টমেটো আছে, কাজু আছে, সব দিয়ে আমি এবার একটুখানি ভেজে নিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা বেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, একটু তেল ছিল তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, এটা তো আমার দেখেই নিয়েছো চিকেনটা, এইটা আমি কেটে নিয়েছি। আর এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি এই মশলাটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ওর মধ্যে অল্প একটু বাটার দেবো। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আমি একটু বাটার দেবো। বন্ধুরা দেখো, আমি এই যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটার না দিলে কিন্তু এই চিকেনের ভর্তাটা ভালো লাগে না খেতে। এবার আমি কুচনো যে পেঁয়াজ আছে কিছুটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা এবার পরে দেবো, এখন দেবো না। আগে প্রথমে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা, এটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম বাটারের সাথে। এবার এই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। নিয়ে এই যে আমি কাঁচা লঙ্কা কুটিয়ে রেখেছিলাম দুটো, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ওই চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম না, তখন অল্প একটুখানি ওই জলটা রেখে দিয়েছি, ওই জলটা এবার দিয়ে দেবো। আর এর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা যা দেবো তোমরা তো দেখতেই পাবে। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু নুন আগে দিয়েছিলাম যখন আমি ভেজেছিলাম, তখন যখন মশলাটা বাটলাম বন্ধুরা তখন দিয়েছিলাম। আর এখন অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দেবো। এটা টেস্ট হবে তার জন্য দিলাম। একটু ধনের গুঁড়ো দিচ্ছি, এই যে ধনে, আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো। এবার অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। দিয়ে খুব জোরে কিন্তু গ্যাসটা করে দিলে হবে না, কারণ এর মধ্যে কাজু আছে, কড়ার মধ্যে আটকে যেতে পারে। সেই জন্য খুবই হালকাভাবে এটা নাড়াচাড়া করতে হবে। এবার আমি এই চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসটাকে আস্তে করে দিয়ে করতে হবে বন্ধুরা, তবে কিন্তু এটা খেতেও ভালো লাগবে। আর নালে নিচে ধরে গেলে খেতে ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। মানে পুড়ে গেলেই একটু গন্ধ ছাড়বে, সেই জন্য খুবই আস্তেভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে চিকেনটাতে বয়েল করেছিলাম তার জন্য অল্প একটু জল রেখে দিয়েছিলাম, খুব বেশি রাখিনি। আগে প্রথমে এই যে মশলাটা বেটেছি সেই জলটা একটু অল্প আছে, এটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এই যে চিকেনের জলটা একটু দিয়ে দিলাম। আমার তো চিকেনটা বয়েল করাই আছে, তার জন্যে
বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই চিকেন ভর্তা দারুণ লাগবে খেতে, গরম পরোটার সাথে, নানের সাথে, এমনকি তন্দুরি রুটি, রুমালি রুটি সবার সাথেই কিন্তু এই চিকেন ভর্তাটা দারুণ যাবে। এমনকি তোমরা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। আমি এই যে এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা আমি ভেঙে রেখে দিয়েছি, সেদ্ধ করে কেটে কেটে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে ডিমটাও দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এবারে এই যে কাসুরি মেথি আছে, এই যে কাসুরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই যে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। আর অল্প একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, গন্ধটা যা ছাড়ছে বন্ধুরা কি বলবো, দারুণ লাগছে। পুরো রেস্টুরেন্টের যেমন গন্ধ ছাড়ে, পুরো রেস্টুরেন্টের মতনই, যেন মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টেই আছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে। এবার একটুখানি বাটার দিয়ে আমি নামিয়ে দিই। আমি অল্প একটু বাটার প্রথমে দিয়ে দিলাম, আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা নামিয়ে বন্ধুরা দেখো আমার চিকেন ভর্তা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমরাও বাড়িতে একবার হলেও করে খেও, দারুণ খেতে লাগে এই চিকেন ভর্তা। আর এই চিকেন ভর্তা দিয়ে রুটি, পরোটা, নান, এমনকি রুমালি রুটি, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু দারুণ খেতে লাগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।